হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো না একটা বলবো, যাই হোক এখন 12টা বাজেনি। তো সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 12টা, এখন বাজেনি, 12:15 মতো বাজছে। তো আমি রেডি হয়ে বসে আছি, যেহেতু এখনও ড্রেস ছাড়িনি, বাবুকে আবার আনতে যাবো। তো সকাল সকাল বাবুকে দিতে যাওয়ার পর একটু মর্নিং ওয়াকে গেছিলাম, যেহেতু মোটা হয়ে যাচ্ছে দিন, দেখতে পাচ্ছ এই যে। তো তার জন্য ড্রেসটা ছাড়িনি, কিছু কাজ ছিল, করার পর হচ্ছে মার্কেট গিয়েছিলাম, আর কিছু নেওয়ার ছিল। আর তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম যে বাবুর আবার ইউনিফর্ম কিনতে হবে স্কুলে, ওটা আলাদা। তো তার জন্য আমি ইউনিফর্ম কিনতে গেছিলাম। তো আমার দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে আবার চলে গেছে ডিউটি। তো এরপর হচ্ছে বাবুকে আনতে যাব, তো তার জন্য যে ড্রেসটা ছাড়িনি। আবার রান্না বান্না তো এখন অনেক দূরে, বাবুকে আনার পর তারপর রান্না করবো, যে তার যে মেঘলা মেঘলা করছে, কী রান্না করবো অবশ্যই জানাবো, ঠিক আছে? তো তোমরা পুরো কিন্তু ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওগুলো, কেমন লাগছে তোমাদের। আর অনেক দিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি, যেহেতু ভালোভাবে হয়তো কথাটা বলতে পারছি না গুছিয়ে বা অনেক কিছু আমি ভালোভাবে এডিট করতেও পারি না। আমি যেটুকু বানাই আমি সেটুকুই তোমার সাজিয়ে সাজিয়ে তোমার সাথে একটু শেয়ার করি, না তো এডিট ফেডিট করি না, আর পারিও না, যেহেতু তাদের মনে করি যেটুকু বানাই সেটুকু তোমার সঙ্গে শেয়ার করি। তো চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, বাবুর জন্য আমি ইউনিফর্ম কী কেনা হলো স্কুল থেকে, কালকে দেখিয়েছিলাম। একদিন দেখো বাবুতে ব্লু কালারের যেটা আছে ইউনিফর্ম পরে যায়, আর একটা ইউনিফর্ম দিয়েছে, ওটা হচ্ছে তোমার শুধু মনে হয় বুধ বা শনিবার, জানি না ঠিক, বলে দেবে টিচারটা, মেসেজ করে দেবে গ্রুপে কী কী করতে হবে কি না, যেহেতু কালকে পড়ার আছে হয়তো শনিবার, তার জন্য ড্রেসটা কিনতে গেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই ড্রেসটা কী কী নিয়ে এলাম ওর জন্য কিনে। তো গাইজ আমি বাইরের রুমে চলে আসি, ওগুলো ইগনোর করে, যেহেতু কালকে আমি নেমন্তন্ন বাড়ি গেছিলাম, এটা দিতে হবে, লন্ড্রিও দিতে হবে ধোয়ার জন্য। তো আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দিচ্ছি, এবার তোমাদেরকে দেখাও ভালো করে যে কী কী নিয়ে এলাম বলছি, ওগুলো ইগনোর করো। ওটা আলমারি ছিল, তো চেনটা কেটে গেছে, ভালোভাবে হয় না, তার জন্য জুতো রাখা করে দিয়েছি, শু র্যাক করে দিয়েছি। যাই হোক, তো চলো এই চেনটা তোমাকে দেখাই। তো হচ্ছে এতগুলো জিনিস, এরকম হচ্ছে মজা আছে, চারটে। ওদের হচ্ছে যারা ডিএভি স্কুলে পড়ে বাচ্চারা, তারা হয়তো জানবে। তো বাবা তো ডিএভি স্কুলে পড়ে, তো তাদের আলাদা ইউনিফর্মও লাগবে। তো তাদের হচ্ছে আরও গ্রুপ আছে চারটে, কৃষ্ণা, যমুনা, কাবেরী, আর একটা হচ্ছে থেকে একটা হচ্ছে চারটে গ্রুপ। বাবু হচ্ছে কৃষ্ণার, তারপর রেড, তারপরে যারা যে যেরকম মানে চারটে কালার আছে, লাল, ব্লু, হলুদ আর সবুজ, মানে চারটে কালার আছে। তো চলো প্রথমে দেখায়, প্যান্টটাই দেখায় তোমাদেরকে। যেহেতু প্যান্টটা সবারই সেম, ছেলে মেয়ে, বাচ্চা মেয়েদের হয়তো, মেয়েদেরও প্যান্ট আছে, ঘাড় টাইপের যেটা আছে। তো এই যে হচ্ছে সাদা প্যান্ট, আর বললো কি ওই যে বেল্টটা চড়তেই হবে, বেল্ট রাখবেন। এই যে সাদা প্যান্ট, বুঝতে পারছো, হচ্ছে নিজেই সাদা প্যান্ট, যেহেতু পাতা মানে জানি না দুদিন কালো করে চলে আসবে একদিনে। এই যে সাদা প্যান্ট আছে, তারপর দেখাই হচ্ছে এই যে সাদা একটা সক্স কিনবো, তো সাদা সক্স নিয়ে নিয়েছি। একটা আছে, ওটাও ব্যবহার করা হবে, এটা আমি যখন বাড়ি যাবো তখন ওটা নিয়ে আসবো। দোকানে পাওয়া যায় না এগুলো, তো সিল্কের কাপড়ে, আমাদের সুতোর যেগুলো, ওগুলো নিয়ে আসবো বাড়ি যাবো তখন। এই হচ্ছে সক্স, স্কুলের সক্সটা আলাদা, ওটা ব্লু আর আকাশে কাজ করা আছে, মানে যেরকম ওরা আর কি ড্রেস পরে সেরকম। এই যে সক্স, এরকম এরকম ইউনিফর্ম, এটা হচ্ছে লাল কালার ইউনিফর্ম, এটা রেড কালার। কত সুন্দর লাগছে দেখো ইউনিফর্মগুলো, এই দেখো, দেখতে পাচ্ছ? তোমাদেরকে দেখাই পেছনে ক্যামেরা কি লেখা আছে। তো দেখো এই যে ইউনিফর্মটা তুমি দেখতেই পাচ্ছ, এখানে কি লেখা আছে দেখো, টাটা কেমিক্যাল ডিএভি পাবলিক স্কুল। তোমরা অনেকজনা ভাববে হয়তো আমি ভুল বলছি, দেখে নাও তোমরা। এদের দেখতে পাচ্ছ কি লেখা আছে, এখানে মিঠাপুর, আমরা যেখানে থাকি এখানে জায়গাটার নাম হচ্ছে মিঠাপুর, গুজরাটে, একদম পুরো লাস্টে দ্বারিকা যেখানে আছে ওখানটায়। এটা হচ্ছে বাবুর এই যে রেড কালার টি শার্ট, দেখতে পাচ্ছ পুরো টি শার্টটা, এটা হচ্ছে পুরোটাই নাম লেখা আছে স্কুলের। আমার এত ভালো লাগছে না, যে কালারটা পুরো একটু, কালারটা একটু মানে কি বলবো, আমার কালার হালকা হালকা কালার, আকাশি কালার। আর এটা হচ্ছে এরকম এবার পকেট আছে, দেখো বাবুরা যে ইউনিফর্মটা পরে ওরা পকেট নেই, পকেট আছে। একটা ডিএভি হিন্দিতে লেখা আছে, আমি বুঝতে পারছি না, যখন বুঝতে পারবো তখন তোমাদের কোনো ব্লগে বলবো কি লেখা আছে। যাই হোক, এই হচ্ছে রেড টি শার্টটা বাবু, আর জুতোটা, আমার জুতোটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো তোমাকে। এই যে জুতো দেখো, এইটুকু জুতোই 300 টাকা দাম, তোমার দেখাই। তো
এই যে জুতোর বক্স, আর দামটা দেখো, এই দেখো দেখা যাচ্ছে 310 টাকা। এখানে জিনিসের এত দাম কি বলে, এইটুকু মানে 4টে জিনিসে 800 টাকা। যাই হোক, অত টাকা একটু নেই, আর বাচ্চা ভালো করে পড়াশোনা করতে পারলে ওই অনেক। জুতোটা আমার এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে, দেখো কত সুন্দর না জুতোটা, দেখো কোম্পানি। যাই হোক, ওর যেগুলো পরে যাবে কালো কালার, আর এই জুতোটা কালকে পরে যাবে, এটা মানে হোয়াইট হোয়াইট, তো একদিন নোংরা করে চলে আসবে। তো এই হচ্ছে বাবুর পুরো মানে যেটা কেনার ছিল, স্কুল থেকে দিয়েছিল ওটাই। কিন্তু অবশ্যই জানাবেন যে জামার কালারটা মানে কেমন লাগবে, বাবুর পরে লাল কালারের। তো একটা ফ্রেন্ড আছে, ওর পরেছে হচ্ছে আকাশি সবুজ কালারের। ওরা দুজনে আলাদা ক্লাসে, ওর ফ্রেন্ড বাট দুজনে আলাদা। এখানে তো তুমি জানো যারা বাইরে থাকো তারা আলাদা আলাদা ওদের গ্রুপ আছে, আলাদা আলাদা ক্লাস আছে, আলাদা আলাদা সব কিছুই। তো সেই হিসাবে তো কাল তো পড়বে বাবু, আর একটা সেলাই ধরে নিয়ে আসতে হবে, পাতলা পাতলা না টি শার্টগুলো। তারপরে বাইশে বলো তো আমাকে আবার বাবুকে আনতে যেতে হবে। তারপর বাজে হচ্ছে 50, এবার যাবো হচ্ছে বাবুকে আনবো, আনার পর আবার রান্না হবে। তো চলো, আর সবজি কী কী নিয়ে এলাম বাজার থেকে সেটা তোমার দেখাই দাঁড়াও। এই যে মার্কেট থেকে এই যে সবজি এগুলোই নিয়ে আসছি, এই যে বাবুর জন্য সব আছে, কলা, আপেল, এই যে সব কিছু। আর এখানে হচ্ছে বাবুর ব্রেড আছে, আর এখানে চকোস নিচে ওজন দুটো, বাস এইটুকু। এই যে এই কটা জিনিস। তো চলো আমি বাবুকে নিয়ে আসি, তারপর তোমার সঙ্গে আমি শেয়ার করবো কী কী করছি কি না, ঠিক আছে? তো চলো তুমি দেখতে একটা অ্যান্ড সঙ্গে তো কিন্তু স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওইগুলো প্লিজ ইগনোর করো। তো গাইস, তোমার সঙ্গে আর দেখা করা হয়নি, আর কথা বলা হয়নি। তো এখন চলে এসেছি রান্নাঘরে, বাবুকে নিয়ে চলে এসে অনেকক্ষণ। তো বাবু তো খেতে খেতে নিজে খাচ্ছে। আর ওখানে যেগুলো ইগনোর করে ওগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো আর কি কাটবো। আর এখানে যে চাল, ডাল, মুসুরির ডাল, আর এই যে মুসুরির ডাল, আর এটাকে বলে কী বলতো মুগের ডাল, একসাথে মিশিয়ে ধুয়ে নিয়ে এখন হচ্ছে বসাবো হচ্ছে কি বানাবো বলতে খিচুড়ি। যেহেতু এদের মাঝে মাঝে জল পড়ছে, মাঝে রোদ হচ্ছে, তাই আমি বলছিলাম তাহলে বাবুর জন্য খিচুড়ি বানাই। সবাই বলতো সবার জন্যই বানাও। তো এখন খিচুড়ি করবো, হবে ডিম আলু ভাজা, হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজবো। তাই চলো তোমরা দেখো কী কী করছি। তো গাইস, এদিকে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি চালের ডালে। তো এখন কাটবো হচ্ছে সবজি, যেহেতু সবজি মানে যেগুলো দেবো আর কি। এই যে চপিং বোর্ড, চাকু, আর আছে ছিলা। তো বাকি সব কিছু বাইরেই আছে। তো চলো এখন হচ্ছে কাটাকুটি করা যাক। তো চলো কাটাকুটি করে নিই, তারপর তোমার সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো গাইস, আমার রান্না বান্না কমপ্লিট। তো খেতে বসে মনে পড়লো যে আমি কোনো ভিডিও বানাইনি। তো চলো কী কী বানিয়েছে তোমাদেরকে দেখাই। এই যে খিচুড়ি দেখতে পাচ্ছ, সব রকম সবজি দেওয়া আছে, আলু, বেগুন, এই বেগুন নয় আলু, কুমড়ো, সব কিছু দেওয়া আছে, বাদাম, সয়াবিন। আর দেখো এখানে হচ্ছে চিকেন পকোড়া, এটা এখানে হচ্ছে আলু ডিম ভাজা, ওটা এমনি চিকেন ছিল তার জন্য বানিয়েছি। এখানে আছে এই যে বেগনি, আর কি মানে ফেভারিট কেমন লাগছে? ওই যে গরম দেখো, বাইরে রোদ আর ভেতরে গরম, এই আমরা খাচ্ছি। আর এখানে বেগুন ভাজা আছে, দেখাতে বলে আজকে এই আমার হচ্ছে রান্না। বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম চলো খিচুড়ি বানাই। যা রোদ বাইরে, দেখতেই পাচ্ছ বাইরে রোদের কি অবস্থা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তাও তোমার সাথে আবার পরে কথা বলছি। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে আমরা শুনেছি পোকানো, এই দেখো বাবু উপরে আছে, যেহেতু কুলারটা চলছে, হাওয়াটা উপর নিচে হচ্ছে না ভালো। তো দাদা আবার খেতে ডিউটি চলে গেছে, তার যেহেতু আজ ডবল ডিউটি আছে তার জন্য। আমরা হচ্ছে মা বেটা একটু ঘুমাই, ও সকাল সকাল ওঠে, তো 7:30টার সময়, 7:30 সময় ওঠে, স্কুল যায়, তারপরে স্যার ঘুমাই না। কিছু হোমওয়ার্ক ছিল যেগুলো করছিল বসে বসে, এখন হচ্ছে ঘুমিয়ে গেছে। চলো আমি একটু ঘুমিয়ে নিই, তারপর হচ্ছে বিকেলে কথা বলবো, ঠিক আছে? চলো।